এসএসসি 26 শিক্ষার্থীরা ইংরেজিতে কিভাবে পাস? অনেক শিক্ষার্থী প্রশ্ন করছো। তুমি আশা করি এই ভিডিও থেকে এই প্রশ্নের উত্তর সহ কিভাবে এ প্লাস, কিভাবে এ গ্রেড, কিভাবে এ মাইনাস সবকিছু জানতে পারবা এবং আশা করা যায় ইনশাল্লাহ ভালো ফলাফল তোমরা করবে। তোমাদের জন্য অফুরন্ত দোয়া রইল। আর যারা পরীক্ষা একটু খারাপ দিয়েছে, একটু টেনশনে আছো, দেখো ইংরেজির ক্ষেত্রে আমি তোদের একটু পুরো পয়েন্টে করি, অন্য সব সাবজেক্টের সাথে ইংরেজি মিলবে না, তাই মিলাইতে যাইও না। এটা একটা আলাদা একটা সেক্টর। ইংরেজি একটা সাবজেক্ট, ফার্স্ট পেপার একটা আলাদা বিষয়, সেকেন্ড পেপার একটা আলাদা বিষয়, দুইটা আলাদা আলাদা বিষয়। এই দুইটা মিলে কিন্তু ইংরেজি, এবং তোমরা যখন রেজাল্ট পাবা তখন তোমরা একটা শব্দই ব্যবহার পাবা যে ইংরেজির রেজাল্ট। তোমাকে কোনোভাবে দেখাবে না ফার্স্ট পেপারে কত পাইছো, সেকেন্ড পেপারে কত পাইছো, বা সেটা দেখাইলো ওভারঅল সবকিছু পয়েন্ট করে তোমার ওই একটা রেজাল্টই শো করবে টোটাল কত আসছে 200-তে। আমি একটু বুঝিয়ে বলি, সৃজনশীল এমসিকিউ এগুলো কিছুই নাই। সো আমি আগে এই ব্যাপারটা ক্লিয়ার করি। ধরে নিয়ে আমাদের পুরো ইংরেজি পরীক্ষাটাই হয় সিকিউর উপরে। কিভাবে সিকিউতে পরীক্ষা হয়? 100 মার্কে পরীক্ষা হয় হচ্ছে ফার্স্ট পেপার, রিডিং পার্ট, রাইটিং পার্ট। এখানে মূল কথা হচ্ছে টিচার কোন খাতাটা পায়। টিচার পুরো কিন্তু 100 নম্বরের খাতা পায়, তাই না? ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটাই 100 নম্বরের খাতা পায়। তখন এই জায়গায় টিচার ওই 100 নম্বরের মধ্যে 33 হচ্ছে তার পাস মার্ক। আমি এখানে লিখে দিই 33 হচ্ছে পাস মার্ক ওই 100-তে। এবং এইখানেও যে 100 রয়েছে, এখানেও টোটাল হচ্ছে 33 হচ্ছে পাস মার্ক। এইটা টিচারের পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু যখন এই বোর্ড রেজাল্টটা তোমাদের তৈরি করে তখন রেজাল্টটা হয় টোটাল 200 মার্ক, এবং টোটাল তোমার পাস মার্ক দাঁড়ায় 66। এবং এই 66 হচ্ছে মিলিয়ে, মানে ফার্স্ট পেপারে তুমি যদি কমও পাও, সেকেন্ড পেপারে এসে তুমি যদি বেশি পাও, দেন তুমি পাস। যেমন আমি বুঝাই বলি, তুমি ফার্স্ট পেপারে 100-তে পাইছো মাত্র 20, আবার সেকেন্ড পেপারে তুমি পাইছো গিয়ে 50, তাহলে তোমার কত হইলো? তোমার হইলো গিয়েও কিন্তু 70 হইলো, তাই না? তো তুমি কি 66 পাইলা? পাইলা মানে তুমি পাস করছো। আশা করি ক্লিয়ার, এই ডাউট আর থাকছে না। মানে এখানে তোমার প্রথম দ্বিতীয় পত্র টোটাল 200 মার্কের মধ্যে তুমি যদি পরীক্ষা উপস্থিত থাকো, যদি তুমি অনুপস্থিত থাকো সেটা একটা আলাদা বিষয়, সেখানে তোমার ফেলই আসবে। কিন্তু তুমি যদি উপস্থিত থাকো এবং জিরো পাও, সেকেন্ড পেপারে যদি তুমি এ প্লাস পাও, দেন তুমি কিন্তু পাস করছো, তোমার রেজাল্ট আসতেছে। এবার আসি বাকি বিষয়গুলোতে। তোমার এইখানে দেখতে পাচ্ছ 160 থেকে এই যে তোমার টোটাল 200 মার্ক রয়েছে, এইটা হচ্ছে তোমার কি বলতো, এইটা হচ্ছে ভাইয়া তোমার, এইটা হচ্ছে তোমার কি এ প্লাস। ওকে। আর এরপর যদি আমরা কথা বলি 140 থেকে 160, এই যে নাম্বারটা, এইটা হচ্ছে তোমার এ গ্রেড। আবার যদি বলি 120 থেকে 140, এইটা হচ্ছে তোমার এ মাইনাস। আবার যদি কথা বলি 100 থেকে 120, এটা হচ্ছে তোমার বি। 80 থেকে 100, এইটা হচ্ছে তোমার সি। আর তোমার 66 থেকে তোমার কত 80, এটা হচ্ছে তোমার ডি গ্রেড। আশা করি আমি তোমাদেরকে পুরো মানবন্টন পুরোটা ক্লিয়ার করলাম। এরপর কোনো কনফিউশন থাকলে আমাদেরকে জানাও, ভাই আমরা ট্রাই করবো তোমাদেরকে সেই বিষয়ে আলোচনা করার জন্য। আজকের মতো আমরা এখানে বিদায় দিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।